হ্যালো স্টুডেন্টস, এখন আমরা একটা কবিতা পড়ব। কবিতাটার নাম দ্য ব্লাইন্ড বয়। কবির নাম কোলে সাইবার। তিনি একজন ব্রিটিশ কবি, নাট্যকার, অভিনেতাও এবং কবিতাও লিখেছেন। তিনি প্রায় 25খানা নাটক লিখেছেন এবং আরও অনেক কবিতা লিখেছেন। তিনি একজন পোয়েট লরেটও ছিলেন। তার জন্ম 6 নভেম্বর 1671 মারা যান 11th ডিসেম্বর 1757। তার যে বইটার জন্য তিনি সবথেকে সমাদৃত, যেটা খুব অ্যাপ্রিসিয়েটেড, সেটা একটা অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্ক। তার নাম হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর দ্য লাইফ অফ কোলে সাইবার। এটা প্রকাশিত হয় 1740। আর আমরা এখন যে কবিতাটা পড়বো, দ্য ব্লাইন্ড বয়, এই বইটা, এই কবিতাটা 5টা স্ট্যাঞ্জার, প্রতিটা স্ট্যাঞ্জার 4 লাইন করে আছে। তার মানে 4 লাইন মানে এর আগে বিভিন্ন আলোচনায় বলেছে, মানে 5টা কোয়াট্রেন নিয়ে এই কবিতাটা। আর এই যে ছন্দের বিন্যাস, রাইমিং স্ট্রাকচার, এ বি এ বি এ বি, প্রতিটা লাইনেই 5টা স্ট্যাঞ্জাতেই এইভাবে করা আছে। মানে প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন, দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের মিল। এবং এটা একটা নার্সারি রাইমের প্যাটার্নে লেখা, খুব সিম্পল কবিতা, ভীষণ সহজ কবিতা, মানে ভীষণ সহজভাবে লেখা, যেটা খুব সহজভাবে পড়া যায়। কিন্তু বিষয়বস্তুটা, কবিতাটা যে যত সহজ এবং আমরা ওয়াইডলি অ্যাকসেপ্টেড দ্যাট এটা একটা নার্সারি রাইমসের মতো, কিন্তু কবিতাটার বিষয়বস্তু অত সহজ সরল নয়। কবিতার বিষয়বস্তুর মধ্যে যথেষ্ট দুঃখ রয়েছে, যথেষ্ট কষ্ট রয়েছে, কিন্তু কবিতার শেষে আবার অপটিমিজম আছে, মানে জীবনের উজ্জ্বল দিক সেটাও আছে। তাহলে কবিতাটা কীরকম? কবিতাটা হচ্ছে প্রথম স্ট্যাঞ্জা, ও সে হোয়াট ইজ দ্য থিং কল্ড নাইট। এটা সম্বোধন করেছে, বলেছে যে আমাকে বলো, হোয়াট ইজ দ্য থিং কল্ড লাইট। আলো কি জিনিস আমাকে বলো। হুইচ আই ক্যান নেভার এনজয়, যেটা আমি কিনা কখনোই উপভোগ করতে পারি না। কবিতার নাম থেকেই বোঝা যাচ্ছে দ্য ব্লাইন্ড বয়, এটি অন্ধ ছেলে, সে এইটা বলছে, কারণ সে আলো দেখেনি কখনো। What is the blessings of the sights? What is the blessing of the sight? মানে দৃশ্যের আশীর্বাদটা কি? ও টেল পুয়ার ব্লাইন্ড বয়, ও টেল ইউর পুয়ার ব্লাইন্ড বয়, তোমার এই দুর্ভাগা অন্ধ ছেলেটিকে বলো তোমরা। মানে তিনি একটা আবেদন করছেন, একটা কাতর আবেদন, একটা অন্ধ ছেলেকে আলো সম্বন্ধে বোঝাতে এবং আলো যে মানুষের জীবনে কীভাবে আশীর্বাদ হিসেবে আছে সেইটা তাকে বলতে। এবং দ্বিতীয় স্ট্যাঞ্জায় কী বলছে? ইউ টক অফ ওয়ান্ডারাস থিংস ইউ সি, তোমরা যে অসাধারণ সুন্দর সুন্দর জিনিস দেখো সেগুলোর সম্বন্ধে বলো, মানে আলোচনা করো, আমাকেও বলো। ইউ সে দ্য সান শাইনস ব্রাইট, তোমরা বলো যে সূর্যের আলো উজ্জ্বলভাবে জ্বলে। আই ফিল হিম ওয়ার্ম, আমি কিন্তু সূর্যের আলো দেখতে পাই না, কিন্তু আমি উত্তাপ গ্রহণ করি। বাট নাও ক্যান হি দেন মেক ইট মে অ্যান্ড নাও, বাট হাউ ক্যান হি, কিন্তু সে কীভাবে, দেন মেক ইট ডে অর নাইট, সে কী করে দিন আর রাত্রি ভাগ করে। কারণ এই যে ছেলেটি, বাচ্চা ছেলেটি, সে দেখতে পায় না, তার কাছে তো দিন আর রাত সে দেখতে পায় না, কিন্তু সে অনুভব করে, সেই জন্য সে আবার জানতে চাইছে, আবার একটা আরতি। এবং এই যে ইউ টক অফ, ইউ সে, ও টেল ইউর পুয়ার বয়, এই যেভাবে একটা আরতি জানানো হয়েছে, এটা কবিতার থিমের প্রতি জাস্টিফাই করা হয়েছে। কবিতা যে বিষয়টা হচ্ছে একটা অন্ধ ছেলেকে নিয়ে, যে দেখতে পায় না, এবং সেইটা সে কীভাবে দেখছে এবং দেখে, সেই জন্যে তার এই আরতিগুলোকে বোঝানোর জন্যে কবিতার থিমটার সঙ্গে এটা খুব মেলে। এবং থার্ড স্ট্যাঞ্জায় কী বলছে? মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক, আমার দিন এবং রাত্রি আমি নিজেই বানাই। হোয়েন এভার আই স্লিপ অর প্লে, আমি যখন ঘুমোই অথবা খেলি। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক, অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক উইথ মি দে ওয়ার অলওয়েজ ডে, আমি যতক্ষণ জেগে থাকি সেটা আমার কাছে দিন। উইথ হেভি সাই, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, আই অফেন হিয়ার, আমি শুনতে পাই। ইউ মোর্ন, তুমি দুঃখ করো, তোমরা দুঃখ করো। মাই হ্যাপলেস বো, আমার আনফর্চুনেট
স্যাডনেসের জন্য, আমার দুর্ভাগ্যজনক দুঃখের জন্য তোমরাও দুঃখ প্রকাশ করো, বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার, কিন্তু তোমরা নিশ্চিত থাকো আমি ধৈর্যের সঙ্গে এটা সহ্য করতে পারি এবং শিখেছি। এ লস আই নেভার নো, এ লস আই নেভার নো, আমি এখানে কিছু হারানোর দেখতে পাচ্ছি না, গোটাটাই এটাও আমার কাছে এক ধরনের প্রাপ্তি। দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, তারপরে লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, এটা গুরুত্বপূর্ণ নয় আমার কাছে কি নেই। মাই চিয়ার অফ মাই মাইন্ড ডেস্ট্রয়, আমার মনের আনন্দগুলোকে সব ধ্বংস করে দিয়েছে। উইলস্ট দাস আই সিং আই এম এ কিং, ডিউরিং দ্যাট টাইম, সেই সময় আই সিং, আমি গান করি, আই এম এ কিং, আমি একজন রাজা। অলদো আ পুয়ার ব্লাইন্ড বয়, পুয়ার ব্লাইন্ড বয়, যদিও আমি একজন দুর্ভাগা অন্ধ ছেলে। এটা একটা ছোট্ট ছেলে যে চোখে দেখতে পায় না, সে তার জীবনটাকে কিভাবে দেখছে সেটা নিয়ে সে সবাই কাছে জানতে চাইছে, সূর্য কেমন, সূর্যের আলো কেমন, সূর্যের আলোতে পৃথিবীর চারিদিক কেমন দেখায়, এবং তাদের চারিপাশটা কেমন, এবং দিনের বেলা তাদের জীবন কেমন, দিন কেমন, রাত্রি কেমন, কারণ তার কাছে সে যখন জেগে থাকে সেটা দিন, যখন ঘুমিয়ে পড়ে সেটা রাত্রি, কিন্তু দুটো সময়ে তার কাছে পৃথিবীটা কিন্তু অন্ধকার। এই যে দুঃখের জীবন, এই যে দুঃখ, এটা এক ধরনের কষ্ট, তো এটা এক ধরনের কষ্ট। দ্য বয়েজ চ্যালেঞ্জড, তার চোখ নেই, সে দেখতে পায় না, আমরা দেখতে পাই। এই যে পার্থক্যটা, সেটা সে বিভিন্ন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্ট্যান্ডে দিয়ে বলেছে যে আ পার্সন উইথ আই, হোয়াট ক্যান আ বয় অর ম্যান অর ওম্যান উইথ আই ক্যান ডু অ্যান্ড হোয়াট হি ক্যান নট ডু। That blind boy, the little blind boy, whose poem is narrated here. But in the last stanza, শেষ স্তবকে ছেলেটা কিন্তু খুব অপটিমিস্টিক হয়ে গেছে। সে তার এই যে অক্ষমতা, এটাই কিন্তু জীবনের দুঃখ হিসেবে দেখছে না। এটা কষ্ট, অবশ্যই কষ্ট, কিন্তু সে কিন্তু নিজেকে রাজার মতো ভাবছে। রাজা এখানে একটা মেটাফর, রূপক। রাজার যেমন সব কিছু সুন্দর, হ্যাঁ, রাজারা দেখতে সুন্দর হয়, ভালো পোশাক পরে, ভালো খেতে পায়, রাজত্ব করে, সবাই তো তাদের কথা শোনে। এই ছেলেটার মাইন্ডসেটটা হচ্ছে সেরকম, মনের গঠনটা হচ্ছে সেরকম, রাজার মতো। সে কিছু দেখতে না পেলেও তার কিন্তু অনুভূতিটা দেখতে পাওয়াদের থেকে কিছু কম নয়। এখানে কোনো ফ্রাস্ট্রেশন কাজ করছে না, মানে দ্য লিটল বয় হ্যাজ নো ফ্রাস্ট্রেশন ফর হ্যাভিং নো সাইট, তার কোনো দৃষ্টিশক্তি না থাকার জন্য তার কোনো হতাশা নেই, এবং তার দুঃখও নেই। জাস্ট সে তার অবজারভেশনগুলো বলেছে, সে যা শোনে সেগুলো সে আমাদের মনে করিয়েছে তার। ও সে হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট, ও টেল ইয়োর পুয়ার ব্লাইন্ড বয়, এখানে ও বলতে তিনি পাঠকদেরই বলেছেন, রিডারদেরই বলেছেন। বাট কিন্তু হি অবজার্ভস এভরিথিং উইথ হিজ সেন্স, উইথ হিজ হার্ট, উইথ হিজ মাইন্ড, তার হৃদয় দিয়ে, মন দিয়ে, অনুভূতি দিয়ে সব কিছু সে, তার কাছে এগুলো সবই অনুভূত হয়। যদিও সে দিন হোক রাত হোক, তার কাছে গোটাটাই অন্ধকার, এবং এটা তার কাছে একটা ক্ষমতা। এই যে অপটিমিজম, এই যে আলো, এই যে অন্ধকারের মধ্যে থেকেও আলোর অনুভূতি নিজের মধ্যে জাগিয়ে রাখা, এটা কিন্তু এক ধরনের অপটিমিজম, এটা এক ধরনের স্ট্রেংথ। তারই মানসিক জোরটা রয়েছে, যে জোর দিয়ে সে অন্ধ হওয়া সত্ত্বেও, সে কোনো কিছু দেখতে না পাওয়া সত্ত্বেও, সে কিন্তু এই পৃথিবীর সব কিছুরই তার কাছে একটা অনুভূতি আছে। এই কবিতাটা পড়তে গিয়ে আমাদের বারবার যেটা মনে হয় সেটা হচ্ছে, কবি ওয়ান্টস টু ড্র পেন পিকচার, পেন দিয়ে একটা ছবি এঁকেছে, কি একটা অফ এ ব্লাইন্ড বয়, অবশ্যই একটা অন্ধ ছেলের, হু ইজ পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। সে জীবনের সব ঘটনাকেই সে সদর্থকভাবে দেখে এবং তার উজ্জ্বল দিকটা দেখে, এবং যে কোনোদিন সূর্যকে দেখেনি কিন্তু তার অনুভূতি তো আছে, এবং কান দিয়ে শুনেছে,
তাই দিয়েই সে সূর্যকে ব্যাখ্যা করতে পারে, তাই দিয়েই সে সূর্যকে বর্ণনা করতে পারে। অ্যান্ড দিস ইজ দ্য স্পিরিট, যে স্পিরিটটা তাকে অপটিমিস্টিক করেছে। অপটিমিস্টিক মানে যে জীবনের উজ্জ্বল দিকটা দেখে তাকে বলে অপটিমিস্টিক, আর যে যে জীবনের সবসময় জীবনের অন্ধকার দিক দেখে তাকে বলে পেসিমিস্টিক। দ্য বয় ইজ নট অ্যাট অল পেসিমিস্টিক, দ্য ব্লাইন্ড বয় ইজ ভেরি মাচ অপটিমিস্টিক। এবং আরেকটা বিষয়, এই সাইটলেসনেসের জন্য সে কি দেখতে পায় না, তার জন্য সে কী থেকে বঞ্চিত সেগুলো বলেছে, কিন্তু আবার কি অর্জন করেছে তার কান এবং তার হৃদয় এবং তার মন এবং অনুভূতি দিয়ে, সেগুলোও সে বলেছে। দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস পোয়েম। কবিতার সেরা অংশ হচ্ছে এইটা। এবং এবং কবিতার শেষে যেটা সব থেকে চমৎকারের বিষয়, চমকপ্রদ ঘটনা, যে ছেলেটা নিজেকে রাজার মতো মনে করে। যে রাজা বলতে আমরা কি বুঝি? যার জীবনে সব কিছু সুন্দর, এভরিথিং, সুপ্রিম বিউটি, সুপ্রিম ওয়েলথ, সুপ্রিম পাওয়ার, এভরিথিং। কিন্তু অন্ধ ছেলেটাও সে তাকে নিজেকে রাজা মনে করে। তার যে পৃথিবী, তার এই অন্ধকার পৃথিবীর সে কিন্তু রাজা। সে তার পৃথিবী তার মতো করে বানিয়ে নিয়েছে, যে পৃথিবীর অন্ধকার হলেও আলোর সব অনুভূতি তার কাছে বর্তমান। সে কান দিয়ে শোনে, সে তার চারিপাশের মানুষের কাছে কান দিয়ে শোনে, সে হৃদয় দিয়ে অনুভূত করে, মন দিয়ে বোঝার চেষ্টা করে, এবং সেইখান দিয়ে সে, এবং এই কারণেই সে অপটিমিস্টিক। এইখানেই কবিতাটার মাস্টারি, কবিতাটা এইখানেই সফল। কবি এখানেই সফল যে তিনি ছেলেটির অন্ধত্বকে তার জীবনের একটা দুর্বলতা হিসেবে দেখেনি, জীবনের এটাকে দুর্বলতা হিসেবে দেখেনি। এই অন্ধত্ব থাকা সত্ত্বেও সে যে কতটা সবল, সে যে অধিকাংশ জিনিসের থেকেই বঞ্চিত নয়, শুধু দৃষ্টিটা ছাড়া, সেটা তিনি কবিতার প্রতি লাইনে বলেছেন। এবং এই জন্যই কবিতাটা এত কবিতাটা পড়তে ভীষণ ভালো লাগে আমাদের। আমরা যখন বুঝতে পারি একটা বাচ্চা ছেলে অন্ধ হওয়া সত্ত্বেও সে যে এত অপটিমিস্টিক, এটা আমাদের শেখায়। আমাদের যাদের চোখ আছে, হাত আছে, পা আছে, সব থাকা সত্ত্বেও আমরা কত সময় দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ি, আমরা কষ্ট পাই, আমাদের এই নেই ওই নেই অভিযোগ করি। তখন এই ছেলেটার কবিতাটা যদি আমরা পড়ি এবং ছেলেটার কথা ভাবি, তখন দেখব যে চোখ না থাকা সত্ত্বেও ছেলেটি কত অপটিমিস্টিক, জীবনের কত উজ্জ্বল দিকগুলো নিয়ে সে বেঁচে আছে। আমাদেরও তাই এই ছেলেটার কথা ভেবে আমাদের উৎসাহিত হতে হবে। এই ছেলেটার কথা ভেবে আমাদের জীবনের উজ্জ্বল দিকগুলো দেখতে হবে, যা আমাদের জীবনে চলার পথে ভীষণ ভীষণ সাহায্য করবে।